আসসালামু আলাইকুম আপনাদেরকে। আমরা আসছি গ্রামে বেড়াতে। অনেকদিন পর গ্রামীণ পরিবেশে খুব ভালো লাগতেছে। শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর গ্রামে এসে সবার আগে চলে গেলাম গ্রামীণ বাজারে। আর এদিকে ভ্যানে বসে আমি আখ খাচ্ছিলাম। পাশাপাশি গ্রামের আশেপাশের রাস্তাগুলো খুব সুন্দর লাগছে। বিকালবেলা রোদ পড়ে যাচ্ছে, তো রাস্তাটা খুব সুন্দর লাগছে। ভ্যান গাড়িতে আমরা চলে যাচ্ছি। রাস্তাগুলো এবং গ্রামীণ পরিবেশে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। দেখুন, সূর্যটা পড়বে পরন্ত বিকেল। এই সময়ে আমরা যাচ্ছি গ্রামের বাজারে। আসলে তেমন কিছু না, যাচ্ছি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। বাজারে চলে আসলাম। বাজারে এসেই প্রথমে আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে। আগে কিছু মাছ কিনবো, কারণ টাটকা মাছগুলো আগে আগে না গেলে পাওয়া যায় না। শীতের শুরুতেই খেজুরের রস থেকে গুড় তৈরি করে তারা বাজারে নিয়ে চলে আসছে। দেখেন, অনেক গুড় এখানে। মাছ বাজারে আমরা চলে আসছি। এখন দেখেন আমরা মাছ বাজারের দিকে ঢুকতেছি। আর সামনেই দেখেন অনেক মাছওয়ালারা মাছ নিয়ে বসে আছে। আসলে গ্রামীণ পরিবেশের বাজারগুলো এরকমই হয়, একটু অগোছালো, একটু নোংরা নোংরা টাইপের। এটা হলো সাপ্তাহিক হাট, এর জন্য আসলে পরিস্থিতিটা এরকম হয়ে যায়, কারণ সপ্তাহে দেখা গেছে একদিন বাজার করে ওনার, এর জন্য এটা রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা হয় না। দেখুন, এখানে টাটকা মাছগুলো আছে, সবগুলো মাছই তাজা আছে। কিছু কিছু জায়গায় মাছ আছে যেগুলো মানে মরা, কিন্তু তারপরে ওগুলো একদম ফ্রেশ মাছই। দাম দর করে আমিও একটা নিয়ে নিলাম রুই। 1.5 কেজির মতো হয়েছে। নেওয়া শেষ করে আমরা হাটের দিকে গেলাম। গিয়ে দেখি চাষি ভাইরা অনেকেই পেঁয়াজের যেই চারাগুলো আছে ওই চারাগুলো নিয়ে হাটে আসছে, ওগুলো বিক্রি করবে, তারপর বাসার বাজার নিয়ে যাবে সারা সপ্তাহের জন্য। দেখুন, এখানে কত লোকজন টাটকা শাকসবজি কিনতে চলে আসছে বাজারে। বাজারটা আসলে সপ্তাহে একদিন হয়তো দেখা গেছে নানা রকম খাবারের দোকানগুলো হয়। এখানে দেখতেছেন আপনার একটা আলুর চপ, তারপরে পেঁয়াজ, সিঙ্গারা এগুলো বিক্রি করে উনি। চাচার সাথে কথা বলে জানলাম যে এখানে নাকি মুরগির মাংস দিয়েও একটা চপ হয়, তো আমরা সেই চপটা খাবো। এর জন্য চাচার সাথে কথা বলে চপটা নিলাম, ওটা গরম হবে। তো উনি দেখে শুনে গরম দেখে চপ দিচ্ছে। আমরা তার সাথে একটু কথা বললাম যে দাম দর কিরকম। তো এগুলো দাম মাত্র 30 টাকা নিয়েছিল। খেতে ভালো মজা। ছোট আপুটা আমার মেয়ে মাঝে মাঝে আসে দোকানে, এসে বাবার সাথে একটু হেল্প করে। তো আমি একটা কামড় খেয়ে দেখলাম যে ভিতরটা আসলেই মুরগির মাংস দেওয়া আছে। তো ছোট ভাইরাও দেখাচ্ছে যে দেখো ভাই, আমাদেরগুলো একটু ভিডিও করো। তোদেরকে একটু ভিডিও করে দিলাম। পর চলে আসলাম একটা হালিমের দোকানে হালিম খেতে। তো চাচাকে দেখে চেনা চেনা লাগছিল, তাই চাচার সাথে একটু কথা বলে বললাম যে হালিমের বাটি কিরকম প্রাইস। তো উনি বললো যে 50 টাকা থেকে শুরু। তো আমরা বললাম 50 টাকা থেকে আমরা দেখতে চাই কিরকম খেতে হয়। আসলে গ্রামীণ পরিবেশের হালিম বা গ্রামে হালিম কিরকম হয় বাজারে আসলে কখনো খাইনি, তো তো এর জন্য আসলে আমি একটু কনফিউজ ছিলাম যে খেতে পারবো কিনা পারবো না। পরবর্তী দেখে গেছি নিয়ে আবার ফেলে দেওয়া লাগলো। তো আমি হালিমের বাটিটা হাতে নিয়ে দেখছিলাম, না ভালোই লাগছে। উপরে আবার ফুচকা ভেঙে দিয়েছে। তো আমি একটু মুখে নিয়ে ট্রাই করলাম। ট্রাই করে দেখলাম না, মাশাআল্লাহ ভালো আছে। চাচা অনেক সুন্দর রান্না করতে পারে। সিরিয়াসলি আমাদের ঢাকা তো এরকম হালিম আমি কখনো খাইনি। যাক, ভালোই লেগেছে আমার খেতে। এখন আমরা চলে যাব বাজারের মধ্যে, যে কাঁচা বাজার কিছু করা লাগবে কিনা। তো কাঁচা বাজারটা প্রথমে একটু হেঁটে হেঁটে দেখবো যে আমাদের কি বাজারগুলো লাগবে। এখানে শীতের নতুন সবজি চলে এসছে, তো তো শাকসবজিগুলো দেখলেই মনে চায় কিনি। আসলে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শাকসবজিগুলো খুবই তরতাজা থাকে, আর গ্রামের মানুষের মতোই সহজ সরল। শাকসবজিতে কোনো ভেজাল নেই আসলে। এখনকার দিনের মানুষ আর শাকসবজি দুটোতেই প্রচুর পরিমাণে ভেজাল পাওয়া যায়, তো এর জন্য এই কথাটা বললাম। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।